বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে পঞ্চম দফার নির্বাচনে সহিংসতা আগের সব মাত্রা ছাড়িয়ে গেছে। ব্যাপক অনিয়ম আর কারচুপির অভিযোগের মধ্য দিয়ে পঞ্চম দফার ৭৩টি উপজেলার মধ্যে ৫১টিতেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, আর বিএনপি জিতেছে ১২টি এবং জামায়াত পেয়েছে ৩টি উপজেলা। ফল বিশ্লেষণে দেখা যায়, মোট ৫ দফায় ৪৫১টি উপজেলার মধ্যে আওয়ামী লীগ সমর্থিতরা এককভাবে বিজয়ী হয়েছে দেশের প্রায় অর্ধেক উপজেলায়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জিতেছে মোট ২২২টি উপজেলা, বিএনপি ১৫১টি। অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থী জিতেছে ৩৫টি, জাতীয় পার্টি মোট ৩টি এবং প্রধান দুই দলের বিদ্রোহী প্রার্থীসহ অন্যরা জিতেছে মোট ৪০টি উপজেলা। চতুর্থবারের মতো অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের ফলাফলে এককভাবে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ৭১টি উপজেলা বেশি জিতেছে। ২০০৯ সালে অনুষ্ঠিত তৃতীয় দফা নির্বাচনের ফলাফলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ছিল ব্যাপক আধিপত্য। সে সময় অনুষ্ঠিত ৪৫১টি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ৩০৮টি উপজেলায় বিজয়ী হয়। এবার প্রথম এবং দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে বড় ধরনের হোঁচট খায় আওয়ামী লীগ। সরকারি দলকে পেছনে ফেলে এগিয়ে থাকে বিএনপি। তৃতীয় ধাপের নির্বাচন থেকে বাড়তে থাকে সহিংসতা, কেন্দ্র দখল আর ভোট জালিয়াতির অভিযোগ। এর সঙ্গে ঘুরতে থাকে ভোটের ফল। প্রথম ২ দফার হোঁচট পরের ৩ দফায় সামলে ওঠে আওয়ামী লীগ। দেশের মোট ৪৮৭টি উপজেলার মধ্যে এ পর্যন্ত ৪৫১টি উপজেলার ফল পাওয়া গেল। বাকি উপজেলাগুলোর নির্বাচন আগামী মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।